চিকেন স্নেক বা সেভেন সিস্টার্সকে কিভাবে টার্গেট করা হতে পারে। এই সাহির শামসাদ মির্জা কিন্তু ভারত বিরোধী হিসাবে অত্যন্ত সুপরিচিত। জামাত ইসলাম সামনে রেখে মোহাম্মদ ইউনুস নিজের গদি ধরে রাখতে চাইছে। গোটা বাংলাদেশ কিন্তু পাকিস্তান মডেলে চলবে, এই একটা প্রচেষ্টা কিন্তু পাকিস্তানের ইউনুসের এবং জামাতের তাদের কিন্তু রয়েছে। এই আর্ট অফ ট্রায়াম্ফ বইটাতে যে ম্যাপ রয়েছে, সেই ম্যাপে ভারত বাংলাদেশের ম্যাপের মধ্যে সেভেন সিস্টার্সকে বাংলাদেশের অংশ হিসাবে দেখানো হয়েছে এবং ভারত বিদ্বেষ করতে গিয়ে তারা কি এইবার সেভেন সিস্টার্সকে টার্গেট করতে চলেছে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইডার, আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। বাংলাদেশ এবং পাকিস্তান মিলে যে ষড়যন্ত্র এই মুহূর্তে তারা চালাচ্ছে বা যে ষড়যন্ত্রের ধ্বংসযজ্ঞের যে প্ল্যান তারা কষতে শুরু করে দিয়েছে, সেইটা আমি গতকালই বলার চেষ্টা করেছিলাম এবং গত অনুষ্ঠান থেকে আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে চিকেন স্নেক বা সেভেন সিস্টার্সকে কিভাবে টার্গেট করা হতে পারে। এবং ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যে তথ্যটা দিতে চাইবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ সম্প্রতি আমরা দেখেছিলাম বাংলাদেশে পাকিস্তানের বেশ কিছু গুরুত্বপূর্ণ একেবারে সেনাকর্তা তারা এসেছেন এবং এরই মধ্যে যে গুরুত্বপূর্ণ ব্যক্তি এসেছেন তিনি হলেন ফিল্ড মার্শাল আসিম মুনিরের পরবর্তী পদস্থান বা পরবর্তী যে ক্ষমতাশীল ব্যক্তি, এবং তিনি এই মুহূর্তে চিফ অফ ডিফেন্স স্টাফ এবং সিডিএসের যে চেয়ারম্যান তিনি এসেছেন এবং তিনি সাহির শামসাদ মির্জা। এই সাহির শামসাদ মির্জা কিন্তু ভারত বিরোধী হিসাবে অত্যন্ত সুপরিচিত এবং এই ভারত বিরোধী সুপরিচিত শামসাদ মির্জার সঙ্গে ওয়াকারুজ্জামান নয়, বরং বৈঠক করছেন কে? বৈঠক করছেন তৌহিদুল ইসলাম থেকে শুরু করে বলা ভালো বিভিন্ন ক্ষেত্রে মোহাম্মদ ইউনুস, যিনি কিনা অন্তর্বর্তী সরকার প্রধান, কোনোভাবে সেনার যিনি কর্তা, তিনি এসে বৈঠক করছেন বাংলাদেশ সেনার সঙ্গে নয়, বরং উপস্থিত অবস্থায় রয়েছে ওয়াকারুজ্জামান নয় বা অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের অন্য গুরুত্বপূর্ণ সেনা নয়, ইউনুসপন্থী দু একজন সেনা এবং ইউনুস। এবং এই ইউনুসের সঙ্গে বৈঠকের পর বেশ কিছু ষড়যন্ত্র সেখানে হয় বলেই তথ্য উঠে আসছে। তিনি গত 24শে অক্টোবর একেবারে ঢাকায় নেমেছেন, ঢাকায় একটা গুরুত্বপূর্ণ ফ্লাইটে এসে নেমেছেন একেবারে মধ্যরাতে। তিনি কোথায় আছেন, কি হোটেলে উঠেছেন, সেই সমস্ত কিছু আমি বলেছি এবং এরই আগে আমি গতকালই বলেছিলাম যে তিনি কিন্তু গুরুত্বপূর্ণভাবে চিকেন স্নেকের আশেপাশে বেশ কয়েকটি এলাকা ভ্রমণ করতে পারেন এবং ঠিক পাকিস্তান এবং বাংলাদেশ তারা নিজেদের মধ্যে যে বৈঠক, সে বৈঠক চালাচ্ছে, নিজেদের মধ্যে সম্পর্ক আরও গভীর করে তোলার চেষ্টা করছে। কি বিনিময়, কি স্বার্থ, সেগুলো আমি বলছিলাম। আমি এর আগে থেকেই বলে আসছি যে জামাত ইসলাম সামনে রেখে মোহাম্মদ ইউনুস নিজের গদি ধরে রাখতে চাইছে। জামাত ইসলাম একটা অন্য ক্ষমতায় থাকবে, অন্যতম ক্ষমতায় থাকবে এবং বলা ভালো যে গোটা বাংলাদেশ কিন্তু পাকিস্তান মডেলে চলবে, এই একটা প্রচেষ্টা কিন্তু পাকিস্তানের ইউনুসের এবং জামাতের তাদের কিন্তু রয়েছে এবং ঠিক সেই জন্যই সিম্প্যাথি গেইন বা যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু করেছেন। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব, সাহির শামসাদ মির্জাকে কিন্তু একটা গিফট হিসাবে একটা বই তিনি দিয়েছেন এবং সেই বই আর্ট অফ ট্রায়াম্ফ। এই আর্ট অফ ট্রায়াম্ফ এই বইটাতে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু বলে রাখতে চাইবো যে আর্ট অফ ট্রায়াম্ফ, এই আর্ট অফ ট্রায়াম্ফ বইটাতে যে ম্যাপ রয়েছে, সেই ম্যাপে ভারত বাংলাদেশের ম্যাপের মধ্যে সেভেন সিস্টার্সকে বাংলাদেশের অংশ হিসাবে দেখানো হয়েছে এবং যা নিয়ে ইতিমধ্যে তোলপাড় হয়ে গিয়েছে গোটা ভারত এবং জিওপলিটিক্যাল যে পলিটিক্স, তার কারণ সেই ম্যাপ কিন্তু বিকৃত এবং সাতটি যে সেভেন সিস্টার, সাতটি যে রাজ্য ভারতের গুরুত্বপূর্ণ, সেই সাতটি রাজ্যকে কেটে বাংলাদেশের দিকে দেখানো হয়েছে। এবং এর আগে আমি বলে রাখতে চাইব যে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু বেশ কয়েক ক্ষেত্রে বারবার করে এই সেভেন সিস্টার্স বা চিকেন স্নেককে টার্গেট করেছিল। এই টার্গেট কিন্তু চীনকে গিয়ে করেছিলেন, চীনকে এই প্রলোভন দেখানো হয়েছে। তিনি বুঝতে পারছেন তার গদি ধরে রাখতে গেলে অন্য সামরিক শক্তি দরকার, কারণ একদিক থেকে ওয়াকারুজ্জামান কিন্তু এক প্রকার বিরোধে চলে গিয়েছে, এক প্রকার সংঘাতে চলে গিয়েছে। এই ওয়াকারুজ্জামানের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীরা এসে বৈঠক না করে বৈঠক করছে মোহাম্মদ ইউনুসের সঙ্গে বা অন্যান্য ক্ষেত্রে মোহাম্মদ ইউনুসের যে সিন্ডিকেট তাদের সঙ্গে। এইখানেই প্রশ্ন উঠছে গোটা বাংলাদেশের পরিস্থিতি তাহলে কত নিচে নামতে চলেছে তারা, এবং ঠিক এই জায়গায় ভারত বিদ্বেষ করতে গিয়ে তারা কি এইবার সেভেন সিস্টারকে টার্গেট করতে চলেছে। আমি একটু বলে রাখতে চাইবো এই প্রসঙ্গে যে ত্রিপুরা মিজোরাম এই যে এলাকাটা, সেই এলাকাটায় কিন্তু বাংলাদেশের সঙ্গে যে সীমান্ত, সেই সীমান্তে কিন্তু বারবার করে বেশ কিছু মুসলিম সংগঠনের যে অ্যাক্টিভিটি কিন্তু বারবার ক্ষেত্রে করে দেখা গিয়েছে এবং এরই আগে সম্প্রতি কয়েক মাস আগেও কিন্তু যে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ, গোটা বাংলাদেশ, গোটা ভারতবর্ষ একই বক্তব্যে, যেখানে বাংলা, বিহার, উড়িষ্যা দখল করা হবে বা সেভেন সিস্টার্স দখল করা হবে। এই যে মন্তব্য, একদিক থেকে ইউনুস তিনি এই মন্তব্য করেন
এরকম মন্তব্য করার পর ভারত বাংলাদেশের যে চুক্তি, যে ব্যবসা বাণিজ্য স্থল চুক্তি, সমস্ত কিছু এক প্রকার বাতিল হয়ে যায়। অন্যদিকে ঘুরপথে কিভাবে ভারত একটা রেলপথ চালু করেছিল, যেখানে ঘুরপথে বাংলাদেশের মধ্যে থেকে সহজেই সেভেন সিস্টার্সে পৌঁছানো যাবে, ঠিক সেইটাও বন্ধ করে দেয় ভারত, এবং ফলে সেই দিক থেকে বাংলাদেশের সমস্ত ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে যায়, ব্যবসা বাণিজ্যে বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতির মুখে তারা পড়ে। ঠিক এই প্রসঙ্গে আমি আরও একটা বিষয় বলে রাখতে চাইবো যে ভারতের এই সেভেন সিস্টার্সকে টার্গেট কিন্তু বাংলাদেশ একার নয়, এবং পাকিস্তানের ক্ষেত্রে মিলিত এবং কোনোভাবে এক প্রকার বিশেষজ্ঞদের মত, যে ক্ষেত্রে কিন্তু আমেরিকান শক্তিও কাজ করতে পারে বলে মনে করা হচ্ছে। প্রাসঙ্গিক আমি বলে রাখতে চাইবো, অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়টা, এই যে জেনারেল সাহির শামসুদ মির্জা, যিনি কিনা এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছেন এবং জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারপারসন এই জেনারেল সাহির শামসুদ মির্জা, তিনি সম্প্রতি বলেছিলেন যে যদি পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়, সেটা শুধুমাত্র কাশ্মীরে নয়, ভারতের পূর্ব দিক থেকেও শুরু হতে পারে। সেক্ষেত্রে এইখানেই প্রশ্ন উঠছে, তবে কি বাংলাদেশের মাটি ব্যবহার করে এইবার ভারতে হামলা ছক করছে পাকিস্তান এবং তার সমর্থন করছে কোথাও গিয়ে ঘুরপথে আমেরিকা? তা যদি হয় সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার চেষ্টা, সন্ত্রাসবাদীদের এই চেষ্টা, সেইটা কিন্তু ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীলভাবে দেখবে। সম্প্রতি আমি বলে রাখার চেষ্টা করব, এই ওয়াকারুজ্জামান এবং ইউনুস সিন্ডিকেটের সঙ্গে যে সংঘাত, সেই সংঘাতের উপর দাঁড়িয়ে ভারতের থেকে কিন্তু বেশ কয়েকজন আর্মি ইন্টেলিজেন্স বা সেনা, তারা কিন্তু গিয়েছিলেন বাংলাদেশে। তারা কিন্তু ঢাকায় পা রাখতেই এক প্রকার ইউনুসের পিলে কাঁপতে শুরু হয়ে যায় এবং ইউনুস বুঝতে পারে যে এই ক্ষেত্রে ভারতের ইনভলভমেন্ট বাড়তে পারে। অন্যদিক থেকে ঠিক সেই সমসাময়িক ঘটনায় আমি উল্লেখ করতে চাইব যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি এই লালমনিরহাট সহ বিভিন্ন বন্দরগুলোতে যান বা বিভিন্ন এয়ারপোর্টগুলোতে যান, যেটা কিনা চিকেন স্নেকের কাছে, যেটা কিনা সেভেন সিস্টার্সের কাছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই সেভেন সিস্টার্সের কাছে ওয়াকারুজ্জামান কোথাও গিয়ে ভারতের সঙ্গে সংযুক্ত হতে চাইছে এবং ভারতের সঙ্গে যে সামরিক সাহায্য ওয়াকারুজ্জামান চাইছে, এই যে বিষয়টা, সেটা সামনে আসতেই কিন্তু পাকিস্তানের ইনভলভমেন্ট এবং পাকিস্তানের এই যে সাহির শামসুদ মির্জা, তিনি যেমন এসেছেন, তার মধ্যেই যে তথ্য উঠে আসছে যে 27 তারিখ, এর মধ্যেই যে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং পাকিস্তানের যারা রয়েছেন বিদেশ সচিবরা, তারা কিন্তু এই মুহূর্তে বৈঠক করেছেন, বিভিন্ন কর্তারা বৈঠক করেছেন এবং সম্প্রতির বৈঠকের পর বেশ কয়েকটি ক্ষেত্রে কিন্তু প্রেস ব্রিফ তারা দিয়েছে এবং সেই প্রেস ব্রিফে পরিষ্কার হয়ে যাচ্ছে কিভাবে সামরিক থেকে শুরু করে অর্থনৈতিক ব্যবসাও কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ এবং পাকিস্তান আরও নিজেদের মধ্যে গভীরতা বাড়াতে শুরু করেছে। এবং ঠিক সেইখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, জামাতকে সামনে রেখে বা জামাতকে কি কোথাও এই দায়িত্ব দিতে চলেছে বা গোটা বাংলাদেশকে সঁপে দিতে চলেছে ইউনুস, এবং সেক্ষেত্রে তিনি গদিতে থাকবেন এবং সমস্ত কিছু চালাবে জামাত? এখানেই প্রশ্ন উঠছে যে কেন এক্স্যাক্টলি এই প্ল্যান এবং কেন এই ছক করা হচ্ছে এবং এই ছকে লাভটা কার? প্রাথমিকভাবে এই ছকটা করলে ইউনুস গদি ধরে রাখতে পারবে, জামাত বুঝতে পারছে তাদেরও ক্ষমতা ধরে রাখা সহজ এবং সেক্ষেত্রে বাংলাদেশকে পাকিস্তান মডেলে কিন্তু চালানো সম্ভব। অন্যদিক থেকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র, ভারতের বিরুদ্ধে শত্রুতা করতে গেলে বাংলাদেশ এবং পাকিস্তান কিন্তু একটা এক্সট্রা বেনিফিট আমেরিকা থেকে পাবে এবং সেই বেনিফিট যদি আমেরিকা থেকে পায়, সেক্ষেত্রে কিন্তু ঘুরপথে তাদেরই আখেরে লাভ হবে, এইটা তারা বুঝতে পারছে এবং ঠিক সেই ছকেই কিন্তু এইবার ভারতের সঙ্গে শত্রুতার ছক তারা করতে শুরু করেছে। এবং এক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাইবো যে ভারতের উত্তর পূর্ব অঞ্চল, যেখানে কিন্তু মূলত 7টি রাজ্য, যেটা সেভেন সিস্টার্স, এবং ঠিক সেই সেভেন সিস্টার্সের আশেপাশে যে কটা গোষ্ঠী, বাংলাদেশ, ভুটান, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই দেশগুলো ভারতের প্রতিবেশী দেশগুলো, যেগুলো মূলত এই সমস্ত জায়গা থেকে কিন্তু একটা বেনিফিট পায়। এবং এই সেভেন সিস্টার্সকে কোনোভাবেই যদি অ্যাটাক করা যায়, সেভেন সিস্টার্সকে সমস্যার মুখে ফেলা যায়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের একটা অতিরিক্ত লাভ। এবং সম্প্রতি সবাই জানি যে চীনে গিয়ে এই প্রসঙ্গে মন্তব্য করার পর ভারতের সঙ্গে একটা বড় ক্ষতি কিন্তু তারা করে ফেলেছেন বা ভারতের সঙ্গে একটা বড় একটা ব্যবসায়িক ক্ষতি কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে ভোগ করছে। এখানেই কিন্তু আরও একটা প্রসঙ্গ উঠছে, যেখানে এই জেনারেল সাহির শামসুদ মির্জা তিনি বলেছেন সম্প্রতি যে কোনোভাবে যদি ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়, সেক্ষেত্রে কাশ্মীর নয় বরং পূর্ব দিক থেকেও কিন্তু হামলা হতে পারে। সেক্ষেত্রে উত্তর পূর্ব দিক থেকে যদি হামলা করার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে সম্প্রতি এই সাহির শামসুদ মির্জার ফের বাংলাদেশ সফর এবং বাংলাদেশ সফরে গিয়ে এইরকম একটা ম্যাপ, সেক্ষেত্রেই বিতর্ক উঠছে, দানা বাজছে আরও প্রশ্নের এবং সেখানেই প্রশ্ন উঠছে তাহলে কি আরও গভীর ষড়যন্ত্র বাংলাদেশ লিপ্ত এবং গভীর ষড়যন্ত্র লিপ্ত হয়ে ভারতের এই সেভেন সিস্টার্স বা চিকেন স্নেককে টার্গেট করার চেষ্টা করছে। যদিও এই প্রসঙ্গে বলে রাখতে হবে, ভারতের চিকেন স্নেক বা সেভেন সিস্টার্স সেটা কিন্তু খুব সহজে পাবে না তারা, বা খুব সহজ হবে না। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত যে টেকনোলজি ডিআরডিওর
তরফ থেকে, হালের তরফ থেকে বা ডিফেন্স সেক্টরে যে উন্নত প্রযুক্তির যে সিস্টেম বা ইকুইপমেন্ট ভারত ব্যবহার করে, সেটা এই মুহূর্তে হাল থেকে শুরু করে, প্রচণ্ড থেকে শুরু করে অন্যান্য যেসব সেনাবাহিনী রয়েছে, সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ উইংস এই সেভেন সিস্টার্সে রয়েছে, সেইটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে হার কাঁপিয়ে দেওয়ার মতন একটা পরিস্থিতি বা হার কাঁপিয়ে দেওয়ার মতো ইকুইপমেন্ট কিন্তু রয়েছে, যা কিন্তু বাংলাদেশের রীতিমতো ঘুম উড়ে যাবে যদি কোনোভাবে হামলা করতে যায়। সেক্ষেত্রে আমরা জানি সবাই যে স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে, স্যাটেলাইট রে সিস্টেম ব্যবহার করে, অন্যান্য ক্ষেত্রে এআই সিস্টেম কিন্তু এই মুহূর্তেও ভারত ব্যবহার করছে সেনাবাহিনীতে। ফলে যে উন্নত প্রযুক্তির ইকুইপমেন্ট এই মুহূর্তে ভারত ব্যবহার করে, সেক্ষেত্রে আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম বা অন্যান্য ক্ষেত্রে যে ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম ভারত ব্যবহার করে, S-400 আমরা জানি সবাই বসানো রয়েছে শিলিগুড়িতে। ফলে এক্ষেত্রে চিকেন স্নেক বা সেভেন সিস্টার্স কোনোটাই যে বাংলাদেশের পাওয়া হবে না সেটা যেমন পরিষ্কার, ঠিক এইরকমভাবে আরও একটা বিষয় পরিষ্কার যে ভারতের সঙ্গে যদি পাঙ্গা বাংলাদেশ নিতে আসে, ঠিক বাংলাদেশের মাটি ব্যবহার করে যদি কোনোভাবে ঘুরপথে ভারতের উপর হামলা হয়, সেটা যদি পাকিস্তান বা অন্য কোনো দেশও করে, সেক্ষেত্রে আগে বাংলাদেশের অবস্থা খারাপ হবে এবং তারপর পাকিস্তান সহ অন্যান্য যেসব দেশ এই ষড়যন্ত্রে লিপ্ত থাকবে তাদেরকে একে একে বুঝে নেওয়া হবে। ঠিক সেরকম হুমকি কিন্তু এই মুহূর্তে ভারতের সেনাবাহিনীর রয়েছে, ঠিক সেরকম ক্ষমতা কিন্তু ভারতের সেনাবাহিনীর রয়েছে। প্রাসঙ্গিক আমি যে বিষয়টা একটু বলে রাখতে চাইবো যে মোহাম্মদ ইউনূসের এই উপহার বা মোহাম্মদ ইউনূসের এই ম্যাপ বিকৃত বিষয় নিয়ে কোনোভাবেই কিন্তু এখনও অবধি কোনো একেবারে সরকারি বিবৃতি না আসলেও এটা পরিষ্কার যে ভারত কিন্তু এই গোটা বিষয়কে আশঙ্কা বা উদ্বেগের চোখেই দেখছে এবং কোনোভাবে কিন্তু বাংলাদেশকে ক্ষমা করা হবে না, ঠিক এইরকম মনোভাবেই কিন্তু ভারতীয় সেনাবাহিনী রয়েছে। ফলে সেই সব দিকে নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।